আম্মু যখন রান্না করতে বসে তখন সে নতুন করে কিছু বলার থাকে না, কি রান্না হবে কেমন হবে, তখন শুধুই অপেক্ষা রান্নাটা কখন শেষ হবে। আসসালামু আলাইকুম, আজকে দেখাবো অসময়ের সবজি লজনে দিয়ে বেগুন বড়ি রান্না। দেখতে ঠিকই সজনের মতো, কিন্তু এটা আসলে সজনে না। আমাদের দক্ষিণাঞ্চলে এখন এই অসময়ে এটা পাওয়া যায় না। উত্তরাঞ্চল অর্থাৎ রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলগুলাই অসময়ে এই সজনের মতো জিনিসটা দেখতে ঠিকই পাওয়া যায়। এটার নাম হচ্ছে লজনে। এই লজনে গাছে সারা বছরই ধরে এবং ঠিক সজনে পাতার মতোই দেখতে। তো আব্বু কিছুদিন আগে রাজশাহী বেড়াতে গেছিল, সেখান থেকে আসার সময় এই লজনে গুলো নিয়ে আসছে। আম্মু আজকে এই লজনে দিয়ে বেগুন বড়ি রান্না করবে ইনশাআল্লাহ। আপনারা এখন যে বড়িগুলো দেখতেছেন এটা আম্মু নিজে হাতে বানানো বড়ি, আপনাদেরকে সেই ভিডিও দেখাবো ইনশাআল্লাহ। লজনাটাকে কেটে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নেওয়া হলো। এখন মশলাটা কষানো হচ্ছে। মশলা কষানো হয়ে গেলে এর ভিতর লজনাটাকে দিয়ে আবার কষানো হবে। ভালো করে কষানো হয়ে গেলে এর ভিতর এখন ঝোলের পানি দিয়ে ঢাকা দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য। ভালো করে সিদ্ধ হয়ে গেলে এর উপরে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দিতে হবে। বেগুনটা আগে দিলে অনেক নরম, সেজন্য গলে যায়, তাই একদম সিদ্ধ হওয়ার পরেই দিতে হবে। বেগুন সিদ্ধ হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা বড়িগুলোকে ওর উপরে বিছিয়ে দিতে হবে। এরপরেই তৈরি হয়ে গেল আমাদের লজনে দিয়ে বেগুন বড়ি রান্না। নিরামিষ এই বেগুন বড়ি দিয়ে লজনে রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সবাইকে।